এই জগতে ধনী কে জয়নিতা? যা টাকা আছে, বাড়ি আছে, দেখা গেল একের জায়গায় 4টে বাড়ি, 10টা গাড়ি, ব্যাংকে লাখ লাখ টাকা, সে ধনী। আমরা এটাই মনে করি, ভাবি যে এর এত কিছু আছে, এই মনে হয় বিরাট ধনী। আর দরিদ্রকে, গরিবকে, যে অসহায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায়, মুখে হরে কৃষ্ণ বলে, তারে গিয়ে দাঁড়ায়, কিঞ্চিত তন্ডুল দেয়, তাতে তার দিন কাটে। হরি বল। আমরা তাদেরকে দেখে আফসোস করি, আহা বেচারা কোন রকমে ভিক্ষা করে দিন কাটে, বড় অসহায়, তাই না মা? কিন্তু শাস্ত্রে বলছেন উল্টো। শাস্ত্র বললেন জগতে সেই ধনী, মহাধনে ধনী, যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গোবিন্দ নামের ধনে ধনী। হরি বল। কেন তিনি ধনী? এই জন্যই তিনি ধনী, আসার সময় পিতাকে যে কথা বলে এসেছিল সে কথা সে রেখেছে, জীবিকা নির্বাহ করছে, আর সেই সাথে তার নাম করছে। আর যারা ইহজগতের ধনে ধনী, টাকা পয়সা বিষয় বিষণলের মধ্যে যারা ডুবে আছে, তারা যখন ফিরবে, ইহজগৎ ছেড়ে যখন পরমার্থিক জগতে যাবে, গোবিন্দের চরণে পৌঁছাবে, বিচার সবাই যখন বিচার হবে, জিজ্ঞাসা তো করবে 84 লক্ষ জনী ভ্রমণ করে কত কষ্ট কত সাধনা করে তবে দেহটা পেয়েছো। একবার তো জন্ম পাইনি আমরা, কতবার আমাদের এই পোশাকটা বদলেছি আমরা, পশুর পোশাক পরেছি, বৃক্ষের পোশাক পরেছি, কৃমি কীট হয়েছি, পক্ষীকুলে জন্ম নিয়েছি, অনেকবার পোশাক পরেছি। এই পোশাকটাই আমাদের প্রথম নয়, এর আগে অনেক পোশাক পরেছি আমরা। তা এই যে বারবার পোশাক পরেছি আর বারবার তার কাছে অনুনয়, আহা কেঁদেছি, প্রার্থনা করেছি, সাধনা করেছি, বলেছি ভবে গিয়ে তোমার নাম করব। তা বলো দেখি, মনুষ্যকুলে জন্ম পেয়ে 2টি হাত পেয়েছো, কি করেছো হাত দিয়ে? কি বলবো মা? যারা ইহজগতের ধনে ধনী কি বলবে? আমার 4টে বাড়ি আছে, 2 হাত দিয়ে আমি 4টে বাড়ি তৈরি করেছি। বলবে এই বদনে কি করেছো? আন কথা কুকথা, পরনিন্দা, পরচর্চা, কিসে কার ক্ষতি করব, কিসে কার সর্বনাশ করব, মানসিকতা শুধু হিংসায় পরিপূর্ণ, কার ভালো হলো আমার হলো না, কার উন্নতি হলো আমার হলো না, এই চিন্তা ভাবনা নিয়ে সর্বক্ষণ পড়ে আছে। হিংসায় পরিপূর্ণ হয়ে যদি জীবন কেটে যায়, গোনা দিন তো বসে থাকবে না, সময় তো চলে যাচ্ছে সবার, সময় কারোর জন্য বসে থাকে না। আমরা প্রত্যেকে সময়ের অধীনে, সময় তো আমাদের অধীনে নয়। লোকে বলে জানিস ভাই সময় মোটে কাটছে না, বলেন অনেকে, কিরে ভাই বসে আছিস আর বলিস না, সময় মোটে যাচ্ছে না আমার। ভুল কথা, সময় ঠিক চলে যাচ্ছে, আমি সময়টাকে, মূল্যবান সময়টাকে অবহেলা করে নষ্ট করছি না। তাই গৌর, সময় আমাদের সবারই শেষ হয়ে যাবে, আমাদের ফিরতেও হবে, কিন্তু আজও আমরা বুঝতে পারলাম না যে আমাদের করণীয়টা কি আর আমরা করছিটা কি। শুধু আমার আমার করে দিন কাটিয়ে, শাস্ত্রে বললেন হে জীব, কাতব কন্তা কস্তে পুত্র সংসারে গতিব বিচিত্র। এই সংসারটা একটা বিচিত্র নাট্য মঞ্চ, জয়নিতা, অভিনয় মঞ্চ। যাদেরকে নিয়ে সংসারের মধ্যে আছি, প্রত্যেকে এক একটি রোল করছি আমরা, কেউ বাবা, কেউ মা, কেউ সন্তান, কেউ কন্যা, কেউ পুত্র, কেউ স্বামী, চলছে অভিনয় যাত্রা মঞ্চে। কথাগুলোর মধ্যে একটু মন দেবে, মন না দিলে কি হবে? কষ্ট করে সেজে গুজে যে জন্য এখানে এসে বসেছেন সেটাই আর হবে না, আবার ওই বাড়ি ফিরে যাওয়াটাই সার হবে। কিছু তো নিয়ে যেতে হবে, না হলে এই চিত্ত কবে পরিষ্কার হবে? পরিষ্কার হবে না যত সময় আমরা আমাদের মনটাকে স্থির না করতে পারবো, কথাগুলো না শুনতে পাবো। শাস্ত্রে বললেন হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয়? আমাদের ভিতরে যে হিংসাটা আছে,
যে অহংকারটা আছে একটু একটু করে পরিষ্কার হয়, চেত দর্পণ মার্জন, পরিষ্কার হবে। তা কথার মধ্যে একটু মন দিতে হবে। সংসার জীবনটা একটা বিচিত্র নাট্য মঞ্চ, অভিনয় মঞ্চ। অভিনয় চলছে, তাই না? অভিনয় যখন শেষ হবে আবার আমাদের গন্তব্যস্থলে ফিরতে হবে। বাবা, আপনারা সিনেমা হতো আগেকার সময়ে, যেমন হলের ভিতরে সিনেমা হতো, নিশ্চয়ই আপনারাও দেখেছেন মা, তাই না? তা সিনেমা হলে যখন যাওয়া হয় সেখানে গিয়ে প্রথমে তো যেখানে সিনেমাটা আমরা দেখি ওই পর্দাটার রং কি থাকে? কি রঙের থাকে পর্দাটা? আমার সাথে বলুন কথা। সাদা। বেশ, আমরা প্রথমে গিয়ে কি দেখি? সেটা একটা সাদা পর্দা, তাই তো? কথাগুলোর মধ্যে ভালো করে ডুব দেবেন, তবে বুঝতে পারবেন। এবার 3 ঘন্টা ধরে আমরা সেখানে অনেক রং বেরঙের নাটক দেখি, তাই না? অনেক রং বেরঙের নাটক। 3 ঘন্টা নাটক দেখি, কত বিচিত্র বিচিত্র নাটক আমরা দর্শন করি। দেখবার পর যখন নাটক শেষ হয়ে যায়, অভিনয় শেষ হয়ে যায়, তখন সেই পর্দাটার রং আবার কি হয়? রঙিন হয়, আবার সেই সাদাই হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাই আমরা অভিনয় মঞ্চে, রং বেরঙের বিচিত্র নাট্য মঞ্চে অভিনয় করছি। এটা রং বেরঙের মঞ্চ, কিন্তু এখান থেকে আমাদের অভিনয় যখন শেষ হবে, কখনো কারোর কন্যা ছিলাম, সেটা একটা অভিনয়। আবার কখনো কারোর স্ত্রী হলাম, আরেকটা রোল। আবার কারোর মা হলাম, এই চলছে রোল। শেষ যখন হবে আবার আমাকে আমার আসল গন্তব্যস্থলে ফিরতে হবে। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, কাতব কান্তা কস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্ভুত অতিশয়। সময় গেলে আর পাবে না, সবাইকে সময়ের হাতে মরতে হয়, তাই না? এই যে সময়, অর্থাৎ সময় মানে কাল, কালের হাতে সবাইকে যেতে হয়। কি মা, তাই তো? কাল কারোর কথা শোনে না, তা কালের কবলে সবাইকে পড়তে হবে। তাহলে যে জন্যে এত সুন্দর মানব দেহটা পাওয়া, কৃষ্ণ ভজনের জন্মটা পাওয়া, তার জন্য যদি একটু কর্ম না করতে পারি, তাহলে ভাবে মনুষ্য কুলে জন্ম পাওয়াটাই তো বৃথা। কি লাভ হবে এই দেহ পেয়ে? বলবার শক্তি পেলাম, দেখবার নয়নে পেলাম, সেবা দেবার হাত পেলাম, কিন্তু মায়ার জালে আবদ্ধ হয়ে মায়ার পিছনে ছুটতে ছুটতে আমি আমার আপন জনকে ভুলে গেলাম। কি আপন কে পর বুঝলাম না, কে সার কে অসার আজও বুঝতে পারলাম না। বৈষ্ণব মহাজন বললেন, এখন যদি বুঝতে না পারো তাহলে সময় গেলে আর হবে না। তাই হাতে কর্ম করো, মুখে নাম করো। কলিযুগে ভগবানের নাম করবার জন্য আলাদা কোনো জায়গা লাগে না, আলাদা কোনো পোশাক লাগে না, আলাদা পরিবেশ লাগে না। হরি নাম করবার জন্য যেখানে থাকো, যেমন থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রাঙ্গত বিবাহ যছরে পুণ্ডরীকাক্ষ সবার জবান্তর। দেবাদিদেব মহাদেব যে শিবরাত্রি উপলক্ষে আজকের এই মহতে হরিবাস, যে ভোলানাথ যিনি সাধুর বেশ পরিধান করে বৃন্দাবনে কৃষ্ণকে দর্শন করতে গিয়েছিলেন বালক রূপ দর্শনের জন্য, যার কথা শ্রবণ করার জন্য শ্মশানে ছাই ভস্য মেখে পড়ে থাকেন, আর আমরা সদা সর্বদাই সাধের কৃষ্ণ বলার জন্ম পেয়ে হরি বলা হলো না, কৃষ্ণ বলা হলো না। হরে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গন্ডগোল। সময় গেলে আর পাবি না, যা করতে হয় সময় থাকতেই করতে হয়। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, ঘোর কলিযুগে কোন জীব যদি সাধুর চরণ আশ্রয় করতে পারে, গুরু চরণ আশ্রয় করে দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে,
না আছে সাধন ভজন যাগ যজ্ঞ পূজা অর্চনা কৃত্যে যজ্ঞায়তে বিষ্ণু ত্রেতায় যজ্ঞতে মোক্ষ দাপরে পরিচর্যন কলো তদ্ধরি সংকীর্তন ওরে শুধু হরি নাম কর মহামন্ত্র জপ কর আর কিছু করতে হবে না শুধু হরি নাম যেখানে থাকো যেভাবে থাকো সুচি থাকো অসুচি থাকো তুমি পবিত্র থাকো অপবিত্র থাকো কোনো দুঃখ নেই যখনই তুমি হরিকে স্মরণ করবে ভিতর বাহির তোমার পবিত্র হয়ে উঠবে নিতাই গৌর হরি তাহলে এত সুবিধা পেয়েছি এত সুযোগ পেয়েছি তথাপি আমরা হেলায় নষ্ট করব কাদের জন্য ভাবছো তুমি যারা তোমার কথা ভাববে না সংসারের জন্য সারা জীবন করবে তথাপিও তুমি কোনোদিন ভালোবাসার পাত্র হতে পারবে না কিন্তু যার কথা তুমি ভাবছো না ভাবার সময় হচ্ছে না সে কিন্তু সদা সর্বদাই তোমার কথা ভাবে তোমার চিন্তা করে তুমি ভাবলেও সে তোমার পাশে আছে তুমি না চিন্তা করলেও সে তোমার কাছে আছে ছায়ার মতো আছে তাই তুমি চলছো কথা বলতে পারছো না হলে পারতে না তাই তো বৈষ্ণব মহাজন বললেন ওরে সম্পদ যদি জগতে কিছু ভাবতে হয় তোমার নিজের সম্পদ সেটা একমাত্র গৌর হরির যুগল চরণ যে জন প্রভুর চরণকে নিজের সম্পদ মনে করতে পারে এই জগতের সম্পদ তার কাছে তুচ্ছ হয়ে যায় মহাজন বলছেন তার প্রমাণ দিচ্ছেন কি বলছেন শ্রী গৌরাঙ্গে দুটি পদ ওগো যার ধন সম্পদ শ্রী গৌরাঙ্গে ওই দুটি পদ হরিব সে জানে সে জানে 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 গো সে জানে জানে যে জন আমার ভগতির ওগো সে জানে সে জানে সে জানে ভগতির সেই তো জানে গো সেই তো জানে গো সেই তো জানে গো সেই তো জানে গো যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো জন গৌর চরণ ভজে সেই তো জানে গো ওই ভজ রসের রস সাধন সেই তো জানে গো রসের রস সাধন সেই তো জানে গো ওগো সে জানে ভগতির সে জানে ভগতির গৌর চরণকে সম্পদ যে জন ভাবতে পেরেছে যে জন ভগবানকে নিজের সাথে করে রাখতে পেরেছে এই জগতে তার আর ভয় কিসের যে তাকে সম্বল করতে পারে ভরসা করতে পারে নির্ভরশীল হতে পারে আমরা যাদের প্রতি নির্ভরশীল তারা কোনোদিন আমাকে রক্ষা করতে পারবে না পারলে একজনই পারবে তিনিই পারবে ধরে রাখতে তিনিই পারবে রক্ষা করতে তিনিই পারে ধনীকে দরিদ্র করতে তিনিই পারে একজন ভিখারিকে রাজা করতে তার দ্বারাই সম্ভব আর কারোর দ্বারা সম্ভব না এটাকে একটু সরান
তাই শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, সংসার জীবনে তুমি কর্ম করো, উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, একটু মন দেবেন কথার মধ্যে মা, কিন্তু তাদের প্রতি ভরসা রেখো না। তাহলে কি হবে? যে সকল মায়েরা বৃদ্ধাশ্রমে বসে বসে কাঁদছে, দেখতেই তো পাচ্ছেন, সেই মাও তো নিজে না খেয়ে সন্তানকে মানুষ করেছিল, নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পড়িয়েছিল। তাহলে আজ কেন সেই মা চোখের জলে বুক ভাসিয়ে বৃদ্ধাশ্রমে বসে বসে কাঁদছে? কার ভরসা করছো তুমি? ভুল ভরসা করো না। তবে তোমার দায়িত্ব তুমি পালন করো, কর্তব্য করো। ঠিক ঠিক শ্রীমতী রাধারানী তিনি যেমন বাদিনীর ঘরে থেকে রন্ধন করেছেন, কর্ম করেছেন, সবকিছু করতেন, কিন্তু তার মনটা কোথায় থাকতো মা? গোবিন্দের কাছে, তাই না? সর্বদাই তার মন ছিল কৃষ্ণের কাছে। তুমিও কর্ম করো, সংসারে উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু সবাইকে সঁপে দাও তার চরণে, নিজের মনটা রেখে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে কি হবে? সংসারের কর্মও হবে, কৃষ্ণ ভজনও হবে। হে দয়াময়, সংসারের মধ্যে আমার দায়িত্ব কর্তব্য আমি পালন করব, কিন্তু তুমি ছাড়া এই জগতে আপন আমার আর কেহ না। এমন ভাবে তাকে ভালোবাসতে হয় মা। তার একটা প্রমাণ আপনাদের দিই, একটু মন দেবেন। হ্যাঁ, শোনো। শ্রীধাম নবদ্বীপে গৌর হরি সদা সর্বদাই হরিনাম করতেন শ্রীবাসের গৃহে, তাই না? তা শ্রীবাসের গৃহে প্রভু যখন হরিনাম করতেন মা, তার স্ত্রী মালিনী প্রতিদিন প্রভু সেবার জন্য, ভক্ত সেবার জন্য রন্ধন করতেন। আপনারাও যেমন সাধুগুরু বৈষ্ণব আসলে সেবার ব্যবস্থা করেন, তেমন মালিনী প্রতিদিন রান্না করতেন, তার সামর্থ্য অনুযায়ী রান্না করতেন। তা মা প্রতিদিন মহাপ্রভু ভক্তগণকে নিয়ে শ্রীবাসের ঘরে হরিনাম কীর্তনের পরে প্রসাদ পেতেন। হরি হরি। এদিকে হঠাৎ দেখুন প্রভুর কি লীলা। একদিন প্রভু আমার ভক্তগণকে নিয়ে শ্রীবাসের ঘরে হরিনামে মত্ত, হঠাৎ একদিন, মানে সেই দিন শ্রীবাসের একমাত্র সন্তান, একটি মাত্র সন্তান মারা গেল। সেই সময় কিন্তু মহাপ্রভু ওই শ্রীবাসের ঘরেই হরিনাম করছে মা, শ্রীবাস রয়েছে তার মধ্যে, হরিনামে ডুবে আছে। হঠাৎ শ্রীবাস পণ্ডিতের কানে তার স্ত্রীর কান্না প্রবেশ করল। মালিনী কাঁদছে কেন? ছুটতে ছুটতে পাশের ঘরে গিয়ে দেখছে সন্তানকে কোলে করে নিয়ে মালিনী কাঁদছে। মাগো, সন্তান শোক, সে তো বড় শোক। সন্তান হারা যন্ত্রণা যার চলে গেছে সেই জানে। তাই সন্তান হারিয়ে গেছে, মারা গেছে বলে কোলের মধ্যে করে নিয়ে মালিনী যখন চিৎকার করে কাঁদছে, কান্না শুনে শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী, আমার সন্তানকে কোলে করে নিয়ে তুমি কাঁদছো কেন? কি হয়েছে? মালিনী শুধু বলছে, স্বামী, আমার একমাত্র সন্তান মারা গেছে। কি বললে? সন্তান মারা গেছে? হ্যাঁ স্বামী, আমার সন্তান মারা গেছে। স্বামী, তুমি শুধু একটি কথা বলো, যে ঘরে মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিনাম করছে, সেই ঘরে আমার সন্তান কেন চলে গেল? এমন অমঙ্গল, এমন অঘটন কেন ঘটলো? বলো স্বামী, বলে দাও। শ্রীবাস পণ্ডিত বলছে, শান্ত হও মালিনী, শান্ত হও। দেখো, যার হাতে যতটুকু সময়, সে তো তার বেশি থাকতে পারবে না। তো আমার সন্তানের সময় হয়ে গেছে, তাই সে চলে গেছে। কিন্তু মালিনী, এটাতে তোমার সৌভাগ্য এটাই যে এখানে তো অনেকেরই ঘর আছে। প্রভু যে সর্বদাই আমার ঘরে হরিনামে মত্ত হয়ে আছে, আমার সন্তান মৃত্যুর আগে সে তো প্রভুর নাম শ্রবণ করতে করতে চলে গেছে। এমন ভাগ্য কয়জনের হতে পারে
যে আমার পুত্র মারা গেল, কিন্তু প্রভুর নাম শুনতে শুনতে মারা গেছে। কেঁদো না মালিনী, আমার পুত্রের যতটুকু সময় ছিল সেটুকু ফুরিয়ে গেছে, তাই চলে গেছে। তোমারও ক্ষমতা নেই, আমারও ক্ষমতা নেই তাকে ধরে রাখার। তাই তোমার কাছে একটা অনুরোধ, এমন করে চিৎকার করে যদি কাঁদো, পাশের ঘরে গৌর হরি, সে যে হরি নামে ডুবে আছে, পাছে যদি তোমার এই কান্না তার কানে পৌঁছায়, হরি নামের বিঘ্ন ঘটে যাবে মালিনী। আমি চাই না প্রভুর যেন হরি নামে বিঘ্ন ঘটে। তাই তোমার কাছে আমার অনুরোধ, চিৎকার করে কেঁদো না মালিনী, সন্তানকে নিয়ে তুমি চুপচাপ ঘরে বসে থাকো। মালিনী স্বামীর কথা শুনে অবাক। স্বামী বলেটা কি? একমাত্র পুত্র মারা গেছে আর আমাকে বারণ করছে তুমি চিৎকার করে কেঁদো না। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী আমি তোমাকে নিষেধ করছি, আমার কথা শোনো। দেখো মালিনী, তোমার কান্নার শব্দ যদি প্রভুর কানে পৌঁছায়, আর যদি তার হরি নামের বিঘ্ন ঘটে যায়, আমি কিন্তু নিজেকে গঙ্গার জলে বিসর্জন করে দেব। পতিব্রতা সতী রমণী মালিনী বিলম্ব না করে স্বামীর কথা মতো সন্তানকে কোলে করে নিয়ে ঘরের কোণে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, পাছে প্রভুর কানে না পৌঁছায়। এদিকে শ্রীবাস পণ্ডিত তিনি কি করেছে মা? তিনি বিলম্ব না করে মালিনীকে এই কথা বলে আবার গৌর হরির কাছে এসে দেখছে প্রভু হরিনাম করছে, সেও বিলম্ব না করে গৌর হরির সাথে হরিনামে ডুবে গেলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ